আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে যারা খুব কম সময়ে যাওয়ার জন্য ইন্টারেস্টেড ইউরোপে, যাদের হাতে সময় একেবারে কম, মানে এই কথাগুলো আসলে বলতেছি কেন, পুরা ভিডিওটা শুনলে বা দেখলে হয়তো বুঝতে পারবেন। তো যারা অনেকেই আসে যে ভাইয়া আমাকে 1 মাসের মধ্যে ইউরোপ পাঠায় দেন, বা 15 দিনের মধ্যে বা 2 মাসের মধ্যে, আমার হাতে সময় একেবারেই নাই। অ্যাকচুয়ালি এই বান্দাগুলাই কিন্তু সবসময় আগে বিপদে পড়ে। তারপরেও তাদের জন্য আমি কিছু আমার থেকে আমি তাদের জন্য কিছু পরামর্শ দিছি। কথাগুলো হইলো, ধরেন আপনি কাতারে আসছেন, যে কোম্পানির কাছে আসছেন বা আপনার যে কোম্পানির ওনার বা মুদির যেটাই বলেন, তো চেষ্টা করবেন ওই কোম্পানি থেকে যাতে আপনার স্যালারি এগ্রিমেন্টটা 5,000-এর উপরে করে, মিনিমাম যাতে 5,000 করে এগ্রিমেন্ট। এভাবে করে যদি 3 মাসের একটা স্টেটমেন্ট তৈরি করতে পারেন, ধরেন আপনার 5,000 করে 15,000 হইলেও, দেন আপনার সেনজেনের একটা কান্ট্রির জন্য কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করার জন্য অ্যালাউবল হবে, করতে পারবেন আর কি। তো এই হইলো একটা। আবার হয়েছে অনেক সময় আইসা ধরেন তাড়াহুড়া বা বিভিন্ন ধরেন যাওয়াই লাগবে, তো অনেকের ধরেন যোগ্যতা আছে বাইক চালানোর বা ধরেন একটা ছোটো গাড়ি চালানোর, তারা যদি ট্রাক দেওয়া হয়, সে কিন্তু এটা কখনোই পারবে না। তা আমরা বাংলাদেশি হিসেবে এটা বিলিভ করতে হইবে যে আমাদের কোথায় হওয়ার পসিবিলিটি আছে, কোথায় হওয়ার, আমরা কোথায় আসলে যাইতে পারি বা এখানে অ্যাপ্লাই করলে হওয়ার একটা পসিবিলিটি আছে, আমি এটার জন্য যোগ্য। তো আসলে ওই 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 মানুষগুলোই করবেন। ধরেন আমি ইংরেজিতে কথা বলতে পারি না, বা আমার কোনো জ্ঞানই নাই, বাই চান্স আপনার ভিজিটের জন্য করলেন, ভিসাটা হইলো, কিন্তু ইমিগ্রেশন থেকে আপনাকে, ভিজিটে গেলে ইমিগ্রেশনে কোশ্চেন করবি 100%, তুমি কোথায় যাবা, কী কারণে যাবা বা কার কাছে যাবা। তো যদি আকুরে চাইয়ে থাকেন যে কী কইতেছে কিছুই বুঝি না, তখন কিন্তু আপনার আপনি যেতে পারবেন না। হয়তো কাতার থেকে যদি এক্সিট নিতে পারেন, কিন্তু ওই যে দেশে যাবেন ওখান থেকে কিন্তু এক্সিট নিতে পারবেন না। এই যে এটা বাংলাদেশিদের জন্য আর কি, অন্য কান্ট্রি সেটা তাদের জন্য রাস্তা অনেক ইজি। তো সবার আগে দেখবেন আপনি আসলে নিজে কতটা যোগ্য, কতটা আসলে আপনি মনে করেন যে ইনকেস যদি ভিসা হয়ও তারপরে যাইতে পারবেন কি না, সেটা একটু বিবেক বিবেচনা করবেন নিজের সাথে। আর হয়েছে আমি যে জিনিসটা বললাম, যদি পারেন এইটা করেন, মিনিমাম আপনারা 5,000 রিয়াল স্যালারি ডালেন অ্যাটলিস্ট 3 মাস। তো এটা যদি করতে পারেন, আপনারা যে কোনো সেনজেন কান্ট্রির জন্য, যে কোনো না, কিছু কিছু সেনজেন কান্ট্রির জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আর কি। কিছু কিছু ক্ষেত্রে কিছু দেশ 3 মাস চায়, 4 মাস চায়, 4 মাসের স্টেটমেন্ট চায়। তো এটা 3 মাসের 5,000 করে করলেন, স্যালারি ঢাললেন। মিনিমাম বললাম, বেশি 10,000 করতে পারলে তো ভালো, 12,000 ভালো। তো ওখান থেকে ধরুন আপনি 200-100 টাকা কেনাকাটা করলেন, কিছু খরচ করলেন, দেন বাকি টাকা রাইখে জমায় একটা স্টেটমেন্ট উঠে তারপর একটা অ্যাপ্লিকেশন করলেন। হয়তো অ্যাপ্লিকেশন করতে আপনার হয়তো 1,000-এর কাছাকাছি খরচ হইতে পারে সব মিলিয়ে। তো এটা এভাবে দেখতে পারেন যারা দ্রুত যাচ্ছেন। এছাড়া আদারওয়াইজ ওইভাবে যদি কখনো সম্ভব হয়, যাক এগুলো ভিডিওতে এক্সপ্লেন করা সম্ভব না, আরও বিভিন্ন অপশন আছে। তো এইটা কম খরচে যারা চান তারা এটা দেখতে পারেন বা এটা চেষ্টা করে দেখতে পারেন। এটা আপনাদের জন্য একটা বেটার অপরচুনিটি হবে, বেটার অপশন হবে যারা মোটামুটি এডুকেটেড আছেন আর কি। তো আমার পক্ষ থেকে এটাই আর কি। আজকে অনেকেই তাড়াহুড়া চায়, বিভিন্ন অবাক হয়ে যায় আসলে। অনেকে এসে বলে যে আমার আমেরিকা যাওয়া লাগবে, বুঝে তো যাই হোক। তো ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে।